92% মুসলমানের প্রাণের দাবিকে উপেক্ষা করে সেখানে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশের আলেম ওলামা মাশায়েখদের প্রতিনিধিত্বশীল সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2024 জুলাই আগস্ট গণবিপ্লবের অন্যতম সুপারস্টার, বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম পাহারাদার, ইসলাম দেশ মানবতার পক্ষের ঘনিষ্ঠ কণ্ঠ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব হাফিজাহুল্লাহ, তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্যে কয়েকটা ক্ষেত্রে তুলে ধরব। আমরা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আমাদের মুফতি ইউসুফ সুলতান এবং ডক্টর মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ তাদের তত্ত্বাবধানে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে প্রাথমিক শিক্ষা ধর্মের শিক্ষক নিয়োগ প্রয়োজন ও প্রাসঙ্গিকতা এ ব্যাপারে আমরা একটা নাতিদীর্ঘ প্রবন্ধ তৈরি করেছি, একটা গবেষণাপত্র তৈরি করেছি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি। এই প্রবন্ধে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সেগুলো আমরা প্রস্তুত করেছি। আমি সব তথ্য আপনাদের সামনে পেশ করবো না, কয়েকটা তথ্য আমি আপনাদের সামনে পেশ করব। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নামকা রাষ্ট্রে ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা আছে, ধর্মীয় শিক্ষার কথা আছে, কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে এরকম বেশ কিছু ঘটনা আমাদের দেশের মিডিয়ায় আসছে। যেমন মৌলভীবাজারে একটা স্কুল আছে, যে স্কুল নিয়ে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে, সেই স্কুলের 90% শিক্ষার্থী হলো মুসলমান, কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। এরকম ফেনীতে একটা স্কুলের রিপোর্ট দেশ রূপান্তর এসেছে, সেখানে 94% শিক্ষক হলো, ছাত্র স্টুডেন্ট হলো প্রাথমিক বিদ্যালয়ের মুসলমান, তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। সুনামগঞ্জের একটা রিপোর্ট পত্রিকা এসেছে, প্রথম আলো 6 নম্বর পত্রিকা এসেছে, সেখানে বলা হয়েছে সেখানে 80% বেশি শিক্ষার্থী হলো মুসলমান, কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে হিন্দু। আমরা বলি হিন্দুরা আমাদের দেশে এত সংখ্যালঘু হিসাবে তারাও তাদের ধর্ম শিক্ষা অর্জন করবে, আমাদের কোনো ভালো নেই। আপনারা হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হিন্দু শিক্ষক নিয়োগ দিন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই দেশ 93% মুসলমানের দেশ, এখানে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে হিন্দু, মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম, মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম। আমরা সেটা বরদাস্ত করিনি, তাহলে বরদাস্ত করবো না। এদেশের মুসলমানের প্রাণের দাবি হলো আমাদের সন্তানেরা স্কুলে যায়, আমাদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে যায়, সেখানে যেমন তারা জ্ঞান অর্জন করবে, সেখানে তেমন তারা নৈতিকতা অর্জন করবে। আপনারা দেখেছেন দেশের কারণে ক্ষমতা আসার শুরুর দিকে সর্বশেষ যে শিক্ষানীতি ছিল 2010, সে 2010 শিক্ষানীতির 2 পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষার জন্য তাদেরকে ধর্ম শিখাতে হবে, কারণ ধর্ম ছাড়া, ধর্ম শিক্ষা ছাড়া আর কোনো কিছু দিয়ে বাচ্চাদেরকে নৈতিকতা শেখানো যাবে না। এজন্য আমরা দেখেছি 2024 জুলাই আগস্ট গণবিপ্লবের পর আমাদের নেতা পীর চরমনাই, আমাদের নেতা শাহেখ চরমনাই এবং অন্যান্য ইসলামী রাজনীতিবিদ বৃন্দ এবং যারা বরেণ্য ইসলামিক স্কলার আছেন এবং আমাদের বাংলাদেশে ইসলামপন্থী যত মুসলমান আছে, তাদের সকলের প্রাণের দাবি ছিল যে 2024 জুলাই আগস্টে সেই ভারতের সেট আপ যারা পতিত হয়েছে, ভারতের যে কারিকুলাম বাংলাদেশে তৈরি করা হয়েছে, যারা তৈরি করেছিল তাদের বিদায়ের পর আমাদের প্রাণের দাবি ছিল যে এবার আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমরা গত 2 সপ্তাহ আগে দেখেছি প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর যেটা আছে সেটা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, সেখানে ধর্মীয় শিক্ষার শিক্ষক নিয়োগের কোনো আলাপ নাই। 92% মুসলমানের প্রাণের দাবিকে উপেক্ষা করে সেখানে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা আমাদের বাচ্চাদেরকে, আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে গান শেখানোর জন্য স্কুলে পাঠাই নাই। গান শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান আছে, তারা শেখাবে। স্কুলে নৈতিকতা শেখানোর জন্য পাঠাই, স্কুলে চারিত্র শেখানোর জন্য পাঠাই, স্কুলে আদর্শ মানুষ শেখানোর মানুষ হওয়ার জন্য পাঠাই। নৈতিকতা, চরিত্র এবং আদর্শ ইসলাম ধর্ম ছাড়া অন্য কিছু অর্জন করা সম্ভব না। স্পষ্ট ভাষায় বলি, গানের শিক্ষক
নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। আমাদের আরেকটা দাবি হল, আপনারা জানেন সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর থেকে নিয়ে 1757 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার আগে শহীদ আহমদ শহীদ রহিমাল্লাহ থেকে শুরু করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রহিমাল্লাহ দারুল হারব ফতোয়ার পর শহীদ তায়েব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহিমাল্লাহ, শহীদ আহমদ শহীদ রহিমাল্লাহ, শাহ ইসমাইল শহীদ রহিমাল্লাহ, ফকিহুল নাস রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাল্লাহ, হুজ্জাতুল ইসলাম কাসিম নানকানি রহিমাল্লাহ, তারা এই উপমহাদেশের মানুষের তাহজিব তামাদ্দুন রক্ষা করার জন্য, আপনারা জানেন সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর 1866 সালে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল। বাংলাদেশে দারুল দেওবন্দকে সামনে রেখে অনেক কওমি মাদ্রাসা আছে যারা এদেশের ইসলাম তাহজিব তামাদ্দুনের অন্যতম পাহারাদার। আপনারা জানেন আমাদের দেশের দাওরা হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি দেওয়া হয়েছে, আমাদের দেশের কওমি মাদ্রাসার সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি সব জায়গায় বলি আমাদের স্বীকৃতি এটা একটা কলাপাতা, কলাপাতারও দাম আছে, কলাপাতা দিয়ে মসজিদে অনেক সময় সিন্নি নেওয়া যায়, কিন্তু কওমি মাদ্রাসার স্বীকৃতি আমাদের রাষ্ট্রীয়ভাবে এটা কোনো মূল্য নাই। আমরা স্পষ্ট ভাষায় বলি আমাদের দেশে যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবেন সেখানে কওমি মাদ্রাসার দ্বারা হাদিসের উত্তীর্ণ হবে তাদেরকে সুযোগ দিতে